আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, হাওড়ার ঘুষুরিতে রাসমণি অ্যাপার্টমেন্টে ইডির হানা। সকাল থেকে ইডির হানা চলছে বিভিন্ন জেলায় জেলায়। হাওড়াতে সেখানেও ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। হাওড়ার ঘুষুরিতে সেখানে রাসমণি অ্যাপার্টমেন্টে ইডির হানা চলছে। যেমনটা জানা যাচ্ছে, একটা কয়লা ব্যবসায়ীর ফ্ল্যাটে সেখানে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আজ সাত সকাল থেকে ইডির হানা, বিভিন্ন জায়গায় জায়গায় ইডির এই হানা চলছে। বিভিন্ন জেলায়, দক্ষিণ কলকাতাতেও সেখানেও চলছে ইডির হানা। হাওড়ার ছবি দেখাচ্ছি, হাওড়াতে সেখানেও ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এক কয়লা ব্যবসায়ী, তার ফ্ল্যাটে ইডির এই তল্লাশি অভিযান চলছে। হাওড়ার ঘুষুরিতে রাসমণি অ্যাপার্টমেন্টে ওই কয়লা ব্যবসায়ীর ফ্ল্যাটে সেখানে চলছে তল্লাশি অভিযান। ইডির আধিকারিকদের এই তল্লাশি অভিযান চলছে সকাল থেকেই। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, দেখাচ্ছি। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে নেমেছেন। আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। হাওড়ার ঘুষুরিতে রাসমণি অ্যাপার্টমেন্টে সেখানেও এক কয়লা ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির হানা। ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সেখানে। ওই কয়লা ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা রয়েছেন, সেখানে তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি কারণে ইডির হানা ওই কয়লা ব্যবসায়ীর ফ্ল্যাটে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, তোমাকে বলে রাখি, আমি রয়েছি এই মুহূর্তে ঘুষুরি রাসমণি অ্যাপার্টমেন্টে। যে অ্যাপার্টমেন্টে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী যেরকম বাইরে ঘিরে রেখেছে, তার পাশাপাশি ভেতরে তল্লাশি চলছে। অর্থাৎ তিনতলা ফ্ল্যাটের যে রুম আছে, সেই রুমে ইডিরে 3 থেকে 4 জন আধিকারিক ঢুকেছে এবং সকাল থেকে তল্লাশি চালাচ্ছে। তবে ব্যবসায়ীর নাম যেটা জানা যাচ্ছে, কৈলাস সারাব। সেই কৈলাস সারাবের বাড়িতেই ইডির হানা এবং ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে আসানসোলে কয়লা ব্যবসায়ের কাছে তিনি কাজ করতেন এবং বেশ দুর্নীতির কিছু অভিযোগ আসে এই কয়লা ব্যবসায়ের বিরুদ্ধে। তারপরে ইডি তল্লাশি শুরু হয়েছে। হাওড়ার 2 জায়গায় তল্লাশি আসছে, খবর আসছে বেলুরের আরেক জায়গায় তল্লাশি চলছে। তবে এই মুহূর্তে এই অ্যাপার্টমেন্টটা আমি দেখাবো, একটি কেন্দ্রীয় বাহিনী যেরকম রেখে দিয়েছে, বাইরে থেকে কেউ যদি আসে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে রাসমণি অ্যাপার্টমেন্ট 90 নম্বর গিরিশ ঘোষ রোড, বেলুর মঠ, এই হাওড়ার এই বহুতল বিল্ডিংয়ে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। 3 থেকে 4টি গাড়ি করে সাত সকালে এসেছে এবং ভেতরে তল্লাশি চলছে। বিভিন্ন কাগজপত্র যেরকম খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি ল্যাপটপ, মোবাইল। অর্থাৎ এই যে ব্যবসায়ী, যে কৈলাস সারাব, তিনি আসানসোলে যে ব্যবসায়ীর কাছে কাজ করতেন, সেই তার সঙ্গে কি যোগাযোগ আছে এবং কিভাবে লেনদেন হতো। আর্থিক দুর্নীতির একটা অভিযোগ আছে এবং কয়লা পাচারেরও একটা অভিযোগ আছে এর বিরুদ্ধে। তার ইডি এই রেডটা করেছে সকালবেলা এবং ইডির তল্লাশি এই মুহূর্তে চলছে। অর্থাৎ কয়লা পাচারের অভিযোগেই এই বেলুরের এই ঘুষুরির এই বাড়িতে তল্লাশি চলছে, জোরদার তল্লাশি চলছে। নথিপত্র যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন কৈলাস সারাব ঘরের মধ্যে আছে কিনা সেই বিষয়টা জানা যাচ্ছে না। তবে সাত সকালই চলে, অর্থাৎ 6টা থেকে 6:30টার মধ্যে চলে এসেছে ইডির আধিকারিকরা এবং তল্লাশি জিজ্ঞাসাবাদও করছে। বাইরে থেকে যারা আসে, প্রতিবেশী যারা আছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ব্যবসায়ী আর কি কাজের সঙ্গে যুক্ত আছে, সেইগুলোকেও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি, পুরো কেন্দ্রীয় বাহিনী পুরো ঘিরে রেখে দিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তবে যারা এই ফ্ল্যাটের বাসিন্দারা, তাদের একমাত্র জিজ্ঞাসাবাদ করে ঢুকতে দেওয়া হচ্ছে এবং ঘরে যা তোমাকে বললাম, মোবাইল, ল্যাপটপ এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। যেই কয়লা ব্যবসায়ী কৈলাস সারাব আসানসোলে যে ব্যবসায়ের কাছে কাজ করে, সেখানে কিভাবে যুক্ত রয়েছে, কয়লা কেলেঙ্কারি, অর্থাৎ আর্থিক দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে, সেই অভিযোগেই তল্লাশি চলছে। তবে দেখা যে গ্রেপ্তার করে না, কোনো কিছু উদ্ধার হয় না, টাকা পয়সা উদ্ধার করে, সে বিষয়টা আর কিছুক্ষণ পরে জানা যাবে। তবে সাত সকালেই বলা যেতে পারে ইডির হানা বেলুর এই ঘুষুরির বহুতল বিল্ডিংয়ে। ধন্যবাদ তোমাকে। হাওড়া থেকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এবং যে ছবি জগন্নাথ তুলে ধরছিল, যে হাওড়ার ঘুষুরিতে রাসমণি অ্যাপার্টমেন্টের সেখানেই ইডির হানা চলছে, কয়লা ব্যবসায়ীর বাড়িতে সেখানেই তল্লাশি অভিযানে গিয়েছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা। আজ সকাল থেকে বিভিন্ন জায়গাতেই একযোগে চলছে ইডির হানা।